মা, এটা শুধু কন্ট্রাক্ট ম্যারেজ, 6 মাস পর সবকিছু শেষ হয়ে যাবে। তারপরেও তুই নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিবি? কিন্তু 20 লাখ টাকা যে আমার লাগবেই, এখনো সময় আছে, এটা থেকে সরে আয়। মা, আমি আসছি। ম্যাডাম, সময় হয়ে গেছে, চলুন। ঠিক আছে, চল। রুমে প্রবেশ করে ইয়াশ। হাই, আমি ইয়াশ। তোমার নাম কি? জেনি। এতক্ষণ বসে বসে কি করছিলে? কিছুই না। কেন আমার জন্য অপেক্ষা করছিলে না? জানার আগ্রহ ছিল না কে তোমার জীবন সঙ্গী? কেন জানতে যাবে? এটা জেনে লাভ কি হবে? দেখতে তো খুবই কিউট, কিন্তু কথা এমন লাল মরিচের মতো বলো কেন? আমাকে স্পর্শ করেছেন কেন? এগ্রিমেন্টের রুলস কি ভুলে গেছেন? সেটাই তো, যাই দেখে আসি কি আছে রুলসে। চলি স্যার, আপনার গাল লাল হয়ে আছে কেন? ওটা কিছু না, এগ্রিমেন্টটা দাও। ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা যাবে না। এটা কিভাবে আসলো? ম্যাডাম, এটা সেট করেছেন। যেহেতু সব রুলসই আপনিই দিয়েছেন, এই একটা অনলি রিকোয়েস্ট করেছিলেন এটাতে রাখতে। আমাকে আগে জানাওনি কেন? আগে পরবর্তীতে আর এই ভুল করবে না। আরে কোথায় যাচ্ছ? গুড মর্নিং। মর্নিং। এই দুইজনের মধ্যে আমি ফেসে গেছি। মিস্টার লি, আমাকে ড্রপ করে দিতে পারবেন? ইমার্জেন্সি একটা প্রয়োজন ছিল। ও তো পারবে না, চাইলে আমি তোমাকে ড্রপ করতে পারি। তুমি কি চাও আমি তোমাকে পৌঁছে দিই? প্লিজ আমাকে পৌঁছে দিন। বেশি না, মাত্র 10 মিনিট সময় লাগবে। সরি ম্যাডাম, স্যারের পারমিশন ছাড়া আমি পারবো না। যেতে চাইলে আসো, আমি ওয়েট করছি। দাঁড়াও, আমি আসছি। এত তাড়া কিসের? আবার কবে আসবে? তার আগে একটু ছাড়ুন। আমার কাছাকাছি থাকলে চশমা পড়বে না, এটাই প্রবলেম হয় আমার জন্য। 100 বার পড়বো। জেনে, কি করেছিস? এখনো বসে বসে? রাতে আমি নিতে আসবো, রেডি থেকো কিন্তু। চল আমার সাথে। এসব কি? হ্যাঁ, ওই ছেলে তোকে টাচ করেছে কেন? এটা না জাস্ট কন্ট্রাক্ট ম্যারেজ? পরিবারের মান সম্মান তো ধুলোয় মিশিয়ে দিয়েছিস একবারে। যখন পাওনাদাররা এসে ইচ্ছে মতো আমাদের অপমান করে টাকার জন্য, তখন কি মান সম্মান যায় না? মা, তুমি কাকে কি বলছো? যে টাকার জন্য কাউকে বিয়ে করতে পারে, সে নাকি আবার বুঝে মান সম্মান? এখনো সময় আছে, ওইখান থেকে চলে আয়। কি বলছো? না, এটাও কখনোই করবে না। এখান থেকে কি আসলেই চলে যাবে? একদম নড়বে না। তাহলে কিন্তু ইয়াশ, জেনি, তুমি এইরকম মজার লাভ স্টোরি দেখতে চাইলে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো।